হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি দিয়ে গাঁটি কচুর রেসিপি, যেটা আমরা কম বেশি সবাই পছন্দ করি। এই সিজনে এই গাঁটি কচুর সব বাজারেই কিন্তু পাওয়া যাবে। আজকে আমি এই গাঁটি কচু একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি এবং তেজপাতা। যখনই পেঁয়াজটা নাড়তে নাড়তে একটু নরম হয়ে আসবে, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ এবং পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। লাল 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 হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচু এবং আলু, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। তারপরে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও একটু কচু আর আলু ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দেব, কারণ গুঁড়ো মশলা তো তলায় ধরে যেতে পারে। জল দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে কচু এবং আলু সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, একদম জলও শুকনো হয়ে এসেছে, সাথে কচু এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যখনই ফুটে উঠবে দিয়ে দেব 5 ফোড়ন গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণ দেখে নিয়ে গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিলেই রেডি হয়ে যাবে গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে রেসিপি, যেটা আপনারা গরম ভাতে, লাঞ্চ কিংবা ডিনারে পরিবেশন করতে পারবেন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।